হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেবি হওয়ার পরও আমি কিভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছি এবং আমার অ্যাজ এ গভর্নমেন্ট জব সিকার হিসেবে কিভাবে আমি সব কিছু মেনটেন করছি। তো শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা উঠে আমি একটু বেলকনিতে এসেছিলাম। তো বেলকনিতে একটু দেখলাম গাছগুলো, খুব সুন্দর রোদ উঠেছিল, কয়েকদিন অনেক বৃষ্টি হলো, তারপর রোদ উঠেছে। এই যে আমার বারান্দায় এখানে কম্পোস্ট হতে দেয়া হয়েছে, সব সবজি মাটির মধ্যে সব কিছু দিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে এই বেলকনিটা শেয়ার করছি। এর আগে কিন্তু আরেক রকম অন্য একটা বেলকনি শেয়ার করেছিলাম। তো এই যে দেখেন, সকালে উঠে আমার ডেইলি রুটিনের একটা কাজ আমার বেবির জন্য ব্রেস্ট মিল্ক পাম্প করা। তো এটা করেছি, করে তারপরে বেলকনিতে গিয়েছিলাম। এরপরও ছোটোখাটো কাজ করলাম। এরপরে এই যে দেখেন, আপনাদের সাথে পুদিনা পাতার ওগুলো শেয়ার করছি। যে এই পুদিনাটা আমি বাজার থেকে কিনে আনছিলাম, 10 টাকার এক মোট পুদিনা। তো এটা আমি মাটিতে লাগাবো। আমি এর আগে পুদিনা গাছ কিনেছিলাম, কিন্তু আসলে ভালো হয় নাই, গাছটা মারা গেছিলো। এরপরে পুদিনা গাছ আর পাই নাই, তো ভাবলাম যে পুদিনা পাতা পাওয়া যাচ্ছে বাজারে, তো দেখি ট্রাই করে দেখি এখান থেকে গাছ বানানো যায় কিনা। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু এর মাঝেও আর অনেক কিছু ছিল। সকালে বেবিকে দেখেছি, ওকে খাইয়েছি, এরপর আমি নিজে খেয়েছি। তো তারপরে একটু ফ্রি টাইমে আমি গাছটা লাগাতে আসলাম। আমার বাসায় আম্মু আছে, আম্মু কিন্তু বেশিরভাগ সময় আমার বেবিকে দেখে। তো শুরুতে যেটা বললাম যে পড়াশোনার ব্যাপারটা, আমার অনার্স কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছি। তো গভর্নমেন্ট জব জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে অত একটা ইজি না, এটা অনেক একটা টাফ ব্যাপার। সেই সাথে ছোট বেবি নিয়ে একদম, আমার বেবির বয়স মাত্র 4 মাস। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন জার্নিটা খুব একটা সহজ হবে না। আমি মাত্র শুরু করেছি পড়াশোনা, একটু গ্যাপ নিয়েছিলাম, আমার ফাইনাল এক্সাম শেষ হয়েছে 3 মাস মতো হবে। তো এখন টুকটাক করে পড়াশোনা শুরু করছি। আসলে আমাদের যদি মনের জোর থাকে তাহলে কিন্তু সবই সম্ভব। আমি আমার 1 মাসের বেবি নিয়ে ফাইনাল এক্সাম দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার অনার্সের রেজাল্ট যেটা চেয়েছিলাম হয়তো সেটা পৌঁছায় নাই, তবে কোনো রিগ্রেট নাই যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে বা এরকম কোনো কিছু। তো আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, সকলেই জানেন। বেবি নিয়ে পড়াশোনা অনেকে হয়তো একটু ডিমোটিভেটেড হন যে কি হবে, হয়তো পড়াশোনা থেমে যাবে, বা যেটা আমার প্ল্যান ফিউচার গোল সেটাতে আমি রিচ করতে পারবো না। কিন্তু আপনারা যদি আল্লাহর উপর ট্রাস্ট রাখেন তাহলে কিন্তু একটা না একটা সময় আসবে যখন ভাববেন যে না, যে ডিসিশনটা নিয়েছিলাম সেটাই বেস্ট ছিল, আল্লাহ যেটা করতে চেয়েছেন সেটাই আমার জন্য বেস্ট। তো এই আর কি, আমিও সেই ভেবে আর আল্লাহর ওপর ভরসা রেখে পড়াশোনা করেছি। অনার্সটা কমপ্লিট হলো, এবার একটা গভর্নমেন্ট জব একটা হলে ফুলফিল হবে আমার মেইন যে গোলটা। সবসময় ছোটোবেলা থেকে আমার বাবার ইচ্ছা আমি গভর্নমেন্ট জব করব। তো তার ইচ্ছা পূরণ করতে আমাকেও একটু কাজ করতে হবে আর কি, পড়াশোনা করতে হবে। গভর্নমেন্ট জব তো যারা প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন এটা অত একটা ইজি টাস্ক না। তো দেখেন, এই যে গাছ লাগিয়ে কি ময়লা হলো, অনেক কাদামাটি হয়ে গিয়েছে সিঙ্কের পাশে সাইডটাতে। তো এটা একটু ক্লিন করে নিচ্ছি। তো তার মাঝে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো যেটা বলছিলাম যে পড়াশোনা জব এই সব কিছু কিন্তু নিজের মনের কাছে। আমি যদি মনে করি আমার অনেক টায়ার্ড লাগে, আমার রাতে ঘুম হয় না, আমি পড়াশোনা করব না, আমার হবে না, তাহলে কিন্তু আসলে হবে না। আমি এমন না যে আমি দিনে অনেক পড়াশোনা করি, কিন্তু আমি ট্রাই করছি। আর আমার আম্মু দেখে আমার বেবিকে, একটা যদি সাপোর্ট থাকে তাহলে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যায়। যে আবার যদি শুধু সাপোর্ট থাকলেই কিন্তু আপনার হবে না, আপনার নিজের একটা ইচ্ছাও থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সেই কাজটা
করতে পারবেন। আপনার জব বলেন, বিজনেস বলেন, যে কোনো কিছু। মেয়েদের বসে থাকা উচিত না। সে যতটুকু পড়াশোনা করবে সেটা দিয়ে কিন্তু তার হয় গভর্নমেন্ট জব হোক, নন গভর্নমেন্ট জব হোক, আর বিজনেস, যে কোনো কিছু। এখন তো মেয়েরা সবই করতে পারে, সবই করা উচিত। মেয়েদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া অনেক বেশি প্রয়োজন। তো দেখেন গাছ লাগানো হলো, তো এর মাঝে কিন্তু আমার বেবি ঘুমাচ্ছিল আর আমার আম্মু ওর পাশে ছিল। তো সেই কারণে দেখেন আমি নিজের জন্য একটু টাইম বের করে যে গাছটা লাগালাম, এটা আমার একটু মেন্টাল পিস দেয়। গাছের যত্ন, এই দেখাশোনা এগুলো করলে। এরপরে আমি নিজের মধ্যে একটু চা বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু ব্রেকফাস্ট করা শেষ ওই দিন। তো এরপরে আমার একটু চা খেতে হয় প্রত্যেক দিন সকালে, দুপুরে, রাতে অনেকবার, কারণ এখন তো অনেক বেশি এনার্জি প্রয়োজন। চা কফি খাইলে এনার্জিটা একটু বুস্ট হয় আর কি। তো পড়তে বসা, টেবিল চেয়ারে পড়তে বসার আগে একটু চা কফি যদি খাই তাহলে কিন্তু পড়া একটু মন বসে। তো আপনারা বেবি নিয়ে কিন্তু 100% পড়াশোনাতে ফোকাস করতে পারবেন না, বাট যদি অল্প অল্প করে শুরু করেন না, তাহলে কিন্তু একটা সময় আসবে যে রেগুলারিটি হয়ে যাবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটা বলছি। আমি কিন্তু এখনও অত বেশি সময় ধরে পড়তে পারছি না। হয়তো ইন্টারাপশন আসে, আমি পড়ছি, তখন বেবিকে একটু দেখতে হয়, বেবিকে ফিড করাতে হয়। আর যারা এক্সক্লুসিভলি ব্রেস্ট পাম্প করেন, ব্রেস্ট ফিডিং করান, তারা কিন্তু রিলেট করতে পারবেন যে কিভাবে কি করতে হয়, এর কাজটা কতটা কষ্টের কাজ। তারপরেও আমরা মা, আমাদের সবাইকে আল্লাহ মা হিসেবে বানিয়েছেন, মেয়েদেরকে। তো এইগুলো সব কিছু মানিয়ে নিতে হবে, এর মধ্যে দিয়ে জীবন চলবে, এই আর কি। তো দেখেন চা বানানো হয়ে গেছে, এবার আমি একটু বসলাম। নতুন নতুন সব বই, আমি নতুন সব কিছু বই কিনেছি এবং প্রিপারেশনও শুরু করছি ইনশাল্লাহ। তো এই যে কিছুদিন আগে বই কিনেছি, আলাল কম্পিউটার বইটা, আর বেসিক ভিউটা কিনেছি, আর হচ্ছে আশরাফুলের ম্যাথ ককটেল আছে। আর এদের মধ্যে আমি একটা কোচিংও ভর্তি হয়েছি, কোচিং থেকেও কোয়েশ্চেন ব্যাংক ওটাও অর্ডার করেছি। কোয়েশ্চেন ব্যাংক দেখলে কি হয়, একটু কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া হয়, তো আর কি ভালো মতো প্রিপারেশন নেওয়া যায়। তো আমি জাস্ট বইগুলো দেখছিলাম, বইগুলো আমার কাছে ভালোই মনে হয়েছে। রিভিউ দেখেই কিন্তু মেইনলি বইগুলো কেনা। আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু তাদের কাছে এই বইগুলো অনেক পরিচিত। বেসিক ভিউ বইটা কেনার কারণ এক বইয়ের ভিতরে সবগুলো সাধারণ জ্ঞান আছে। আমি সবচেয়ে বেশি ভয় পাই সাধারণ জ্ঞান আর বাংলা লিটারেচার, এই দুইটা জিনিস এত কঠিন কেন আল্লাহ জানে। আর বাংলাদেশের গভর্নমেন্ট জবে কিন্তু এগুলো মাস্ট। সাধারণ জ্ঞান বিশেষ করে অনেক বেশি কঠিন। কেন যে কঠিন এগুলো মনেই থাকে না। সাম্প্রতিক আছে, আবার আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়গুলো সব কিছু আমার কাছে অনেক কঠিন লাগে। তো যাই হোক, আল্লাহ ভরসা, ভালো করে পড়তে পারবো। আর এই যে এটা হলো আরেকটা বই, আশরাফুলের ম্যাথ ককটেল। এই বইটা আমি এর আগে যখন অনার্সে পড়তাম তখনই কিনেছিলাম, তো টুকটাক একটু দেখেছি। এই বইটা আমার কাছে ভালো লেগেছে। এমসিকিউ এর, মেনলি প্রিলির জন্য এটা। এমসিকিউ ভালো আছে, সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, আবার ওদের পাশে না যে কিউআর কোড দেওয়া আছে। তো কিউআর কোড দিলে ওখান থেকে দেখতে পারবেন আপনারা ভিডিও। এই যে এরপরে আমার বেবিকে আমার আম্মু গোসল করিয়ে দিল, এরপর ওকে একটু টেক কেয়ার করছি। এখন একটু ওর চুল আঁচড়ে দিলাম, ওকে লোশন লাগিয়ে দিলাম। তো দেখেন জামা পরাচ্ছে, এর মধ্যে ও খুব কান্নাকাটি করছিল। তো তারপরে ওকে কোনোরকম জামাটা পরিয়ে এরপরে ওকে নিয়ে একটু বেলকনিতে গেলাম। বেলকনিতে বেবির জামা কাপড় এগুলো শুকাতে দেওয়া হয়েছে। তো ওকে নিয়ে একটু ঘোরাফেরা করলে ও একটু চুপ হয়ে যায়, একটু ভালো থাকে। আসলে ছোট মানুষ বলতে পারে না কি প্রবলেম হচ্ছে, কখন কি করতে চাই। ওর কান্না দিয়েই ও সব ল্যাঙ্গুয়েজ, ওর কান্নাই হলো ওর ভাষা, যা বলতে চাই কান্নাকাটি করেই বলে আর কি। তো ওখানে একটু সময় কাটালাম বারান্দায়, একটু ওকে ঘুরে ফিরে আনলাম। তারপরে একটু পরে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল। এরপরে আমি আবার টেবিলে বসলাম। সারাদিনে কি করব, আসলে কি করব সেটা প্ল্যান করে কিন্তু কোনো দিনই আগাই না। তারপরেও একটু টু ডু লিস্টের মতো ছোট করে কিছু লিখে রাখি, যাতে 5টা জিনিস লিখলেও যেন 2টো জিনিস ফুলফিল করতে পারি, এটার চেষ্টা করছি। আসলে আমি রিসেন্টলি সব কিছু শুরু করেছি,
যে চেষ্টা করলে যে সবটুকু হচ্ছে এমন না, তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ একদিন সাকসেসফুল হব, টু ডু লিস্টে সব কিছু করতে পারবো ইনশাল্লাহ। আসলে রাতে ঘুম হয় না, সব কিছু অনেক ইন্টারাপশন, সব কিছুর মধ্যে দিয়ে না যেটা প্ল্যান করি সেটা হয় না। তারপরেও একটু মোটিভেটেড রাখার চেষ্টা করি নিজেকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।